এই সেই ইসমুল আজম, যে ইসমুল আজম পাঠ করে মাটিতে হাত দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যেতে পারে, যে ইসমুল আজম পাঠ করে আপনি অদৃশ্য পর্যন্ত হতে পারবেন। কিন্তু আমরা অদৃশ্য হই না। আল্লাহু আকবার। মাটিতে হাত দিলে মাটিও স্বর্ণ হয় না। এর কারণ কি? এখলাস এবং খুলুসিয়াত নাই। এজন্য আসুন এখলাস এবং খুলুসিয়াতের সাথে ইসমুল আজমের দোয়াটা একদম অতি সহজে শিখায় দিচ্ছি। আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি, কিভাবে আপনি ইসমুল আজম পাঠ করে মনের আশা পূরণ করবেন। অনেকেই বলে, হুজুর আমাদের স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। আহারে, অনেক দিন হয়ে গিয়েছে, কন্যা সন্তানের উপযুক্ত পাত্রী বিয়ের ব্যবস্থা হচ্ছে না, স্বামী বিদেশ, ইনকামের মধ্যে বরকত হচ্ছে না। অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন, আমাদের স্বামীরা হারে জেলখানায় বন্দি আছে, কামাই রোজগার তো করতেই পারছে না, কষ্টে আছে, হতাশায় পড়ে আছে, ঋণগ্রস্ততার মধ্যে আছে। এরকম ভাবে যদি আপনার স্বামী ঋণগ্রস্ততার মধ্যে থেকে থাকে, আপনি আপনার পরিবার সংসার নিয়ে দুঃখ কষ্টে যদি আপনি থেকে থাকেন, হতাশা যদি লেগেই থাকে, আজকের এই আমলটা ও মহিলা মা আপনি ইনশাআল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শিখুন। ভাই বেরাদরদেরকে হাতে পায়ে ধরে বলবো, জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকি, তাই না? আজকের এই দোয়াগুলো শিখুন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একদিন বসা ছিলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম ছিলেন। এর মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ বিভিন্ন সাহাবীদেরকে লক্ষ্য করে বিশ্ব নবী বলেছেন, ওই যে দেখো তোমাদের এক সঙ্গী আমার এক উম্মত, আহারে সে আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করিতেছে। এই যে ইসমুল আজমের দোয়া পাঠ করলো, ওই দোয়া পাঠ করলে মনের আশা পূরণ হয়। মসজিদের এক কোনায় বসে বসে এক লোক ইসমুল আজমের দোয়া পাঠ করতেছিল, তখন বিশ্ব নবী এই কথা বলেছিলেন। সুতরাং নবীজি বলছেন, আজকে সে মনের মধ্যে যা কিছু জাগাবে, অর্থাৎ তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশা আছে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করে দিয়ে মনের আশা পূরণ করে দিবে। আল্লাহু আকবার। চান না এই শক্তিশালী ইসমুল আজমের দোয়াটা শিখতে? শব্দে শব্দে শিখায় দিচ্ছি। এক নম্বরে আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনি সুন্নত তরিকায় ওযু করে ওযু শেষে পারলে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা এরকম পাঠ করে নেবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করে ঘরে অথবা মসজিদে আপনি 2 রাকাত পারলে সালাতুল হাজত নামাজ অবশ্যই আপনি কিন্তু পড়বেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে গো কিবলামুখী হয়ে বসে সর্বপ্রথম আপনি আপনার জীবনের যৌবনের গুনাহগুলো অন্তরে জাগাবেন। এরপরে মনের চাওয়া পাওয়াগুলো অন্তরে জাগাবেন। মনে মনে বলবেন, ওগো আল্লাহ, এত পরিমাণ গুনাহ আমার জমা হয়ে রয়েছে, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য জিনার বিচার পরকিয়া সহ সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি। অর্থাৎ আপনার মনের যত চাওয়া পাওয়া আছে আপনি একটা একটা করে জাগাবেন। জাগিয়ে 1 নম্বরে এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করাইয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। আপনি এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন, একবার পাঠ করায় দিচ্ছি। এরপরে আপনি নবীজির শেখানো আরেকটি শক্তিশালী দোয়া আপনি 3 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে কিন্তু পাঠ করতে হবে, সহি শুদ্ধ উচ্চারণগুলো শিখুন। আমি একদম নিয়ম কানুনগুলো বলে দিচ্ছি। সর্বশেষে মোনাজাতটা কিভাবে করতে হবে, সুন্নত তরিকা কি, এটাও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটা পাঠ করবেন 3 বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। বলেন ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহু আকবার। অর্থ কিন্তু অনেক চমৎকার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, ওগো আল্লাহ আমি তোমার নিকট হেদায়েত চাচ্ছি, সঠিক পথ আমাকে তুমি দেখাও। ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, এবং আমি মুত্তাকি হতে চাই। ওয়াল আফাফা, দুনিয়ার যত বিপদ আপদ বালা মুসিবত সুখ দুঃখ আছে সব কিছু থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি। ওয়াল আফাফা ওয়াল গিনা, এবং টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি দিয়ে আমাকে ধনী বানিয়ে দাও। আল্লাহু আকবার। অপ্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে দুঃখ কষ্ট দূরীভূত হওয়ার জন্যে বিশ্ব নবীর শেখানো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শিক্ষা দিয়েছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। খুব মনোযোগ দিয়ে দোয়াটা 3 বার পাঠ করবা। আমি একবার পাঠ করায় দিচ্ছি, এরপরে সর্বশেষ ইসমুল আজমের দোয়াটা 3 বার পাঠ করবা। এরকম ভাবে তুমি এই দোয়াটা পাঠ করবা খুব মনোযোগ দিয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন ওয়ালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। 3 বার পাঠ করবেন। আমি কিন্তু শুধু শিখাই দিচ্ছি, ঠিক আছে? নিয়ম কানুনগুলো বলে দিচ্ছি, 3 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষে মনের আশা পূরণ হওয়ার জন্য সিক্রেট যে আমলটা নবীজি শিক্ষা দিয়েছেন ইসমুল আজমের, সে দোয়াটা হলো এই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু, বলেন আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এরপরে আপনি অবশ্যই 3 বার পাঠ করতে হবে। সর্বশেষে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা যদি পারেন 3 বার পাঠ করবেন, অন্যথায় আপনি সংক্ষিপ্ত আকারে মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলতে হবে ইনশাআল্লাহ অতি সহজে শিখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি
وأصحابه أجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি গো পাপ করেছি গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না গুনার দিকে না তাকাইয়া তুমি তোমার রহমতের দিকে তাকাইয়া এক নম্বরে আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব অনটনে আছি দুঃখ কষ্টে আছি হতাশায় পড়ে আছি ঋণগ্রস্ততায় আছি হয়রানিতে আছি মনের আশা পূরণ হচ্ছে না তোমার নবীজির শিখানো ইসমুল আজমের দোয়াটা পাঠ করেছি অবশ্যই তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর অন্তর্যামী অন্তরের খবর জানো স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততি কথা শুনে অবাধ্য হয়ে গিয়েছে অনেক কষ্ট করে লালন পালন করেছিলাম এখন আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় আহারে এই জ্বালা যন্ত্রণায় যারা আছেন একটা একটা করে বলবেন উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের আপনার বিয়ের ব্যবস্থা হচ্ছে না বলতে হবে অনেক পড়াশোনা করেছেন চাকরি হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না সুতরাং সব কিছু একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলবেন আল্লাহ তাআলার নিকট বিশ্বনবী তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে বলেছেন মাল্লাম নাসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকট চায় না আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর রাগান্বিত হয়ে যায় নাউযুবিল্লাহি মিন যালিক এই জন্য যত চাইবেন ততই আল্লাহ তাআলা খুশি হয়ে যায় তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আজ এ পর্যন্তই আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো শিখুন ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।